যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। কিয়ামতের দিন সূর্যের তাপ অসহনীয় হবে, কিন্তু কিছু মানুষ থাকবে আল্লাহর আরশের ছায়ায়। চলুন জেনে নিই সেই 7 শ্রেণীর মানুষ কারা। এই ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং মনে রাখুন, প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন হবে এক ভয়াবহ দিন। সূর্য এতটাই কাছে আসবে যে মানুষ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত, এমনকি কেউ কেউ নিজের নাক পর্যন্ত ঘামে ডুবে যাবে। সেদিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর এই কঠিন দিনে মাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে ছায়ায় আশ্রয় পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় রাখবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী ও মুসলিম। চলুন জেনে নিই সেই সৌভাগ্যবান 7 শ্রেণীর মানুষ কারা। 1. ন্যায়পরায়ণ শাসক। যে ব্যক্তি ন্যায়ের সাথে শাসন করে, অন্যায়কে দমন করে, জনগণের প্রতি সুবিচার করে, সে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় থাকবে। 2. যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে তার যৌবনকাল কাটিয়েছে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ও আল্লাহর সন্তুষ্টির পথে, সে হবে আল্লাহর প্রিয় বান্দাদের একজন। 3. যার হৃদয় মসজিদের সাথে যুক্ত। যে ব্যক্তি নামাজ শেষ করেও মসজিদ থেকে মন সরাতে পারে না, পরের নামাজের অপেক্ষায় থাকে, সে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। 4. 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। তারা একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই সম্পর্ক আল্লাহর জন্যই বজায় রাখে। সেদিন তারা ছায়ায় থাকবে। 5. যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে এবং চোখে অশ্রু ঝরে, রাতের নির্জনতায় কেউ দেখে না, শুধু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, তার সেই অশ্রু তাকে ছায়া দান করবে। 6. যে ব্যক্তি সুন্দরী নারী পাপের আহ্বান জানালে বলে, আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি গোপনে পাপের সুযোগ পেয়েও আল্লাহর ভয়ে তা থেকে দূরে থাকে, সে হবে আল্লাহর আরশের ছায়ার অধিকারী। 7. যে ব্যক্তি গোপনে দান করে, যে এত গোপনে দান করে যে তার বাঁ হাত জানে না ডান হাত কি দান করেছে, সেদিন আল্লাহ তাকে আরশের ছায়া দান করবেন। বন্ধুরা, কিয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহর ছায়া পেতে হলে আমাদের জীবনকে এখন থেকেই বদলাতে হবে। ন্যায়, ইবাদত, দান, বিনয় আর আল্লাহভীতি, এই গুণগুলোই আমাদেরকে সেই মহান ছায়ার নিচে পৌঁছে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ হতে। ধন্যবাদ।